আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি দর্পণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকে ছোট্ট একটি বিদ্যা, এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনি দর্পণ দেখতে পারবেন। এরপরেও কাগজের উপরে, সাদা কাগজে আপনি দর্পণ দেখতে পারবেন। আমি আবারও বলছি, সাদা কাগজে আপনি দর্পণ দেখতে পারবেন। কিভাবে দেখবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। এই যে দেখেন, খুবই ছোট্ট একটি মন্ত্র। এই মন্ত্রটি আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। ওম হ্লিং দর্পণে দর্পণ, করলাম ভর যাহা, চাইবো আমি তাহা, তুমি দেখাও দুহাই শিব বাবা। দেখতেই পাচ্ছেন, খুবই ছোট্ট একটি বিদ্যা। এই বিদ্যাটির সাহায্যে কিন্তু আপনি দর্পণ দেখতে পারবেন। কাগজের ভিতরে, কাগজের উপর আপনি দর্পণ দেখতে পারবেন। কিভাবে দেখবেন, তার জন্য আপনার কিন্তু এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করে নেবেন। ঠিক আছে? যদি আপনার রাশি হালকা হয় তাহলে জপ না করলেও চলবে। আর যদি আপনার রাশি ভারী হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি জপ করে নেবেন। এই মন্ত্রগুলো আপনি 108 বার করে ধূপ বা আগরবাতি জ্বালিয়ে শুদ্ধ আসনে বসে আপনি 108 বার করে জপ করবেন। আপনি নির্ধারিত একটি সময় করে নেবেন, রাত্রে জপ করবেন। ঠিক আছে? মোটামুটি মাছ মাংস খাবেন না। যদি কারো কারো একদিনে হয়ে যায়, কারো কারো 3 দিন বা 7 দিন পর্যন্ত লাগতে পারে এই মন্ত্রটা আপনি সিদ্ধ করে নেবেন। ঠিক আছে? নেওয়ার পরে আপনি যখন নাকি দর্পণ দেখতে চাইবেন, যে কোনো আপনি যেটা দেখতে চাইবেন সেটা আপনি উল্লেখ করবেন। আর এই সাদা কাগজটা যা আছে সেই কাগজের উপরে এই মন্ত্রটি 3 বার করে পড়বেন, একটা করে ফু দিবেন। 9 বার পরে 3 বার ফু দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে সেই কাগজে আপনি তাকিয়ে থাকবেন, বা আপনি যদি কোনো বেমারিকে দেখাইতে চান বা অন্য কাউকে দেখাতে চান সেই ক্ষেত্রে তাকে তাকায় থাকতে দিবেন 30 সেকেন্ড পর্যন্ত। মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিট সময় আপনি তাকিয়ে দেখতে বলবেন। সেখানে সম্পূর্ণ জিনিসই উনি নিজের চোখে দেখতে পারবে। ঠিক আছে? এই যে দেখেন, আমি নিয়মটা দেখাই দিচ্ছি। এখানে দেখেন, মন্ত্রটা হচ্ছে সাদা কাগজে 9 বার পরে 3টি ফু দিয়ে 30 সেকেন্ড তাকিয়ে থাকলে দেখা যায়। ঠিক আছে? আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফিজ। আর হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, এখন অমাবস্যা চলতেছে। এখন যদি আপনারা এই মন্ত্রগুলো সিদ্ধ করে নিতে পারেন, সবচেয়ে থেকে ভালো, খুবই কার্যকারী হবে। ঠিক আছে?